বিভিন্ন সময় বাংলাদেশ থেকে শ্রমিকদের বিদেশে পাঠানোর সময় নানা অনিয়ম দেখা যায়, যার মধ্যে অন্যতম হচ্ছে বেশি অর্থ আদায় করা, ভিসা ও কাগজপত্রের নামে অতিরিক্ত ফি নেওয়া। এমন একাধিক এজেন্সির বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে প্রতারণার প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, সরকারি নির্ধারিত প্রায় ৭৯,০০০ টাকার বদলে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। ২০২১ থেকে ২০২৪ সালে ১৩টি এজেন্সি প্রায় ১২০০ কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে সংস্থাটি। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। পুরো সময়টা ধরে যেই পিরিয়ডে তারা এই কাজগুলো করেছেন। এদিকে আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করেই প্রকল্পের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এই ঘটনায় সহযোগী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও ১৬ কর্মকর্তার নামও এসেছে। ইতোমধ্যে নথিপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। তারা রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনও বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে। এদিন দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান সাখাওয়াত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ৮,০০০ কোটি টাকার লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। মাধ্যমে ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।